السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي أعلى منزلة المؤمنين بكريم خطابه ورفع درجة العالمين بمعاني كتابه وخص المستنبتين منهم بمزيد الإصابة والصواب. والصلاة على النبي وأصحابه والسلام على أبي حنيفة وأحبابه. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أذن للذين يقاتلون بأنهم ظلموا وإن الله على نصرهم لقدير. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من مات ولم يغزو ولم يحدث به نفسه مات شعبة من النفاق. ঐতিহ্যবাহী দিনী বিদ্যাপীঠ মাদ্রাসা আমির বিন ফায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক আয়োজিত আজকের বার্ষিক সেমিনারে উপস্থিত সম্মানিত সভাপতি ও সুদক্ষ বিচারক মণ্ডলী এবং সুমিষ্ট উপস্থাপক এবং আমার সাথে অনুষ্ঠ বাংলার দূর দূরান্ত থেকে আগত এমপি ছাত্র ভাই সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মোহতারাম হাজির, আজকে আমার বিষয়বস্তু হচ্ছে জিহাদের গুরুত্ব। তাকে সামনে রেখে কিঞ্চিত পরিমাণ আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, বর্তমান সময়ে পাশ্চাত্যের আমেরিকানরা জিহাদ সম্পর্কে নেতিবাচক অপপ্রচার চালিয়ে ইসলামের অবিচ্ছেদ্য বিধান জিহাদকে সন্ত্রাসবাদীদের সাথে একাকার করে মাদানী জিন্দেগিকে কটাক্ষ করে মুসলমানদের হৃদয়গুলোকে কত বিক্ষত করে দিয়েছে। অথচ বক্তব্য জিহাদ হলো খোদার জমিনে কুদার দিন কায়েম করা অন্যতম এক হাতিয়ার। মোহতারাম হাজির, মক্কার ইতিহাস সাক্ষী দীর্ঘ 13 বছর পর্যন্ত মক্কার কাফের মুশরিক বেঈমানরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অকথ্য নির্যাতন করেছে, হত্যার চেষ্টাও করেছে। তাই এবার অভিশপ্তরা আল্লাহর নবীর সর্বাঙ্গ রক্তে রঞ্জিত করে দিয়েছে। তার উপর দয়ার নবী, মায়ার নবী, উম্মতের দরুদ নবী কাফেরদের মার খেয়ে তারা উম্মতের জন্য হেদায়েতের দোয়া করেছেন। আল্লাহুম্মা ফিল কওমি ফাইন্নাহু লা ইয়ালাম। মোহতারাম হাজির, সাহাবায়ে কেরাম কাফেরদের মারকে কষ্ট সহ্য করতে না পেরে আল্লাহর নবীর নিকটে এসে প্রতিরোধের সুর ছিলেন, কিন্তু উম্মতের মায়ের নবী পরিষ্কার বলে দিলেন ইন্নী উমিরতু বিল আফি ফালা তুকাতিলু। আমি ক্ষমা করতে আদেশ করেছি, সুতরাং প্রতিরোধের কোনো সুযোগ নেই। পরিশেষে দীর্ঘ 13 বছর পর আল্লাহ তাআলা জিহাদের আয়াত নাযিল করে ঘোষণা করেন উযিনা লিল্লাযিনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। যাদের সঙ্গে যুদ্ধ করা হচ্ছে তাদেরকে অনুমতি দেওয়া যাচ্ছে তারা নিজেদের প্রতিরক্ষার্থে যুদ্ধ করতে পারে, যেহেতু তাদের প্রতি জুলুম করা হচ্ছে। মোহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা নবীজিকে সুস্পষ্ট জানিয়ে দিলেন, হে আমার হাবিব, এখন আর কাফের মুশরিক বেঈমানদের নির্যাতন সহ্য করার সময় নেই। এখন আর শুধু নরম কথা নয়, এখন সময় হচ্ছে ইসলাম ও মুসলমানদের উপর যদি কোনো আঘাত আসে তাহলে সেই আঘাতের পাল্টা আঘাত করে খোদার জমিনে খোদার দিন বিজয় আদর্শ প্রতিষ্ঠা করা। প্রিয় উপস্থিতি, এজন্যই মদিনার ইতিহাসের দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 10 বছরে 27টি জিহাদের নিজেই অংশগ্রহণ করে সর্বমোট 61টি বেশি জিহাদে নেতৃত্ব দিয়ে মদিনার মাটিতে সর্বপ্রথম জিহাদের ঝান্ডা উঁচু করেছেন। আজকে যারা জিহাদি কিতাব পাওয়ার অপরাধে গ্রেফতারের আদেশ করে তাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই, পৃথিবীতে যদি কোনো জিহাদি কিতাব থাকে তাহলে সেই কিতাব আছে যেই কিতাবে বলা হয়েছে ওয়াকাতিলুম হাত্তা লা তাকুনা ফিতনাতু ওয়া ইয়াকুনা দীনু কুল্লুহু লিল্লাহি। তোমরা তাদের সাথে যুদ্ধ করতে থাকো যতক্ষণ না ফিতনা খতম হয়ে যায়। মোহতারাম হাজির, মনে রেখো বন্ধু, আল্লাহ তাআলা তোমার মধ্যে গোটা বিশ্বের অন্ধকার দূর করে আলোর মশাল জ্বালাবার শক্তি দিয়েছে। তোমার পাওয়ার পারমাণবিক বোমার চাইতে ক্ষমতা। তুমি তোমার আগ্রহকে নিজ হাতে হত্যা করো না। তুমি তোমার চোখ খুলে তাকিয়ে দেখো ওই ইসলাম বিদ্বেষী শকুনের দলেরা ইসলামকে পৃথিবীর মুখ থেকে নিচ্ছিন্ন করে দেওয়ার পায়তারা করছে। পৃথিবীতে ইসলাম থাকবে কি থাকবে না তা আজকে মুসলিম উম্মাহ চ্যালেঞ্জ হয়ে গেছে। তাই আজকে আমরা যদি তাদের ষড়যন্ত্রের বিষয় সজাগ না হয় তাহলে সেদিন আর বেশি দূরে নয় যেদিন তারা আমাদের সম্পদ লুণ্ঠন করে নিয়ে দেশকে একটা ইসলাম বিদ্বেষী রাষ্ট্রে পরিণত করতে হবে। তাই আজকে ইসলামের শত্রুদেরকে সুস্পষ্ট বলতে চাই, আমরা বীরের জাতি, আমার সিংহের জাতি, আমরা বিশ্বাস ধর্মের মাথা উঁচু করে দাঁড়াবার জাতি। আবার যদি ইসলামের বিরুদ্ধে কোনো ধরনের কালো হাত অগ্রসর করা হয় তাহলে খোদার কসম আমরা সেই কালো হাত ভেঙে টুকরো করে দেবো। তবে ইসলামের বিরুদ্ধে কোনো ধরনের ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না ইনশাআল্লাহ। মোহতারাম হাজির, আজকে যারা পাশ্চাত্যের দালালি করে ইসলামের অবিচ্ছেদ বিধান জিহাদকে সন্ত্রাসবাদের সাথে একাকার করে ইসলামকে আঘাত করতে চাই, তাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই, আবার যদি জিহাদ সম্পর্কে কোনো কোনো বাক্য উচ্চারণ করা হয় তাহলে দেশের তাওহীদি জনতা বাংলার ৫৬,০০০ বর্গ মাইল ইঞ্চি মাটিকে অচল করে দিয়ে বিদ্রোহ ঘোষণা করবে। তবে ইসলামের অবিচ্ছেদ বিধান জিহাদকে নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।